মেরুদণ্ড ছাড়া মানুষ যেমন অচল, তেমনি আজকের দুনিয়ার শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভবপর নয়। শিক্ষাবিহীন সমাজ ও রাষ্ট্র মেরুদণ্ডহীন মানুষ সম। মেরুদণ্ডহীন মানুষের জীবন অচল ও মূল্যহীন। মেরুদণ্ড মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা ছাড়া মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। মেরুদণ্ড না থাকলে মানুষকে চলাফেরা করতে হতো পশুর মতো হামাগুড়ি দিয়ে, যে একটি বড় পদার্থে পরিণত হতো। মেরুদণ্ডহীন মানুষ অপরের গলগ্রহ ছাড়া কিছু না। আমাদের জীবন ও একটি শরীর, যার মেরুদণ্ড হলো শিক্ষা। শিক্ষা এমন একটি অদৃশ্য শক্তি যা সমাজ হতে কুসংস্কার দূর করে, প্রাণের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে। শিক্ষা মানুষের হীনমন্যতাকে ধ্বংস করে প্রাণ চাঞ্চল্য সৃষ্টিপূর্বক মানুষকে সমাজ সচেতন এবং ব্যক্তিত্ব সম্পন্ন করে গড়ে তোলে। শিক্ষার আলো মানুষের মনের মধ্যকার জড়তা, হীনতা ও অন্ধকার দূর করে। অজ্ঞতার অন্ধকার মানুষকে ধ্বংস করে, জাতিকে করে অন্ধ। তাই জনৈক মনীষী বলেছেন, কোনো জাতিকে ধ্বংস করতে হলে সে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। একমাত্র শিক্ষাই একটি জাতির কাঠামোকে শক্তিশালী ও মজবুত করে গড়ে তোলে। শিক্ষাই পারে জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। সুতরাং শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই পরম সত্যকে স্বীকার করা আবশ্যক। একটি পরিবার, একটি সমাজ তথা একটি জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করে দিলেই যথেষ্ট। শিক্ষা থেকে বঞ্চিত একজন ব্যক্তি কখনো আলোয় আলোকিত জীবন গড়ে তুলতে পারে না। এবার আসুন, শিক্ষাটা যদি হয় কোরআন ও হাদিসের আলোকে শিক্ষা, তাহলে তো জীবন নবী রাসূলদের আদর্শে গড়ে উঠবে। কোরআন হাদিসের আলোকে জীবন গড়ে উঠবে। যে আলোয় আলোকিত হবে তার ইহজগৎ এবং পরজগৎ। আসুন আমরা আমাদের সন্তানদেরকে আসল শিক্ষায় শিক্ষিত করি। কোরআন ও হাদিসের আলোয় আলোকিত একটি জীবন উপহার দিতে তাকে কোরআন ও হাদিসের শিক্ষাদান করি। কোরআন শরীফ শুদ্ধ সুন্দরভাবে আপনার সন্তান পড়তে পারবে, হাদিস শরীফ পড়তে পারবে, ওই কোরআন ও হাদিসের ব্যাখ্যা তাফসির শিখবে, ওই অনুযায়ী সে তার জীবন পরিচালনা করবে। দেখবেন আপনি হবেন সফল অভিভাবক, আপনার সন্তান হবে সফল একজন নাগরিক। কোরআন ও হাদিসের শিক্ষার পাশাপাশি আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ম্যাজিস্ট্রেট হবে, পাইলট হবে, কোনো সমস্যা নেই। যে কোনো পেশায়, পছন্দের যে কোনো পেশায় আপনি আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করতে পারেন। যদি পেশাটি সৎ হয়, আদর্শের হয়, ন্যায় নীতি সম্পন্ন হয়, আপনার সন্তান যদি ন্যায় নীতিগতভাবে ঠিক থেকে জীবন পরিচালনা করতে পারে, যে কোনো পেশায় কোনো সমস্যা নেই। তবে সবার আগে সর্বপ্রথম তাকে কোরআন ও হাদিসের আলোয় আলোকিত একটি জীবন উপহার দিন।